আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে নতুন স্বাদের একটি দারুণ ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি, চিজি সুইট কর্ন স্টাফ পরোটা। সঙ্গে থাকবে এক নতুন স্বাদের রায়তা। পরোটাটি হবে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম, চিজি আর জুসি ফিলিং। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি দুটো সুইট কর্ন। তো সুইট কর্নের দানাগুলোকে ভালোভাবে বের করে নেবো। আর এদিকে আমি একটি প্যানেতে জল গরম করবার জন্য রেখে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন সুইট কর্নের দানাগুলো এর মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে বয়েল করে নেবো। তো এটা 5 থেকে 7 মিনিট বয়েল করার পর দেখবেন এর কালারটা একটুখানি ডিপ হয়ে গেছে আর এটা একটু সফট হয়ে গেছে। তো এবারে এই স্টেজে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটার জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করবার জন্য রেখে দেবো। খুব বেশি এটাকে কুক করবেন না, তাহলে সুইট কর্নের যে একটা নিজস্ব মিষ্টতা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যতক্ষণে আমার সুইট কর্নটা ঠান্ডা হচ্ছে এদিকে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটার জন্য আমি এখানে 3 বাটি ময়দা নিয়েছি। আপনি নিজের অনুযায়ী নেবেন ময়দাটা। এবারে এটাতে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, একটুখানি জোয়ান দিয়েছি হাতে করে ক্রাশ করে, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিলি ফ্লেক্স, আর 8 চামচের মতন এটাতে পিজা সিজনিং দিয়েছি, আর 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, যেন যে পিজা সিজনিং এর যে ফ্লেভারটা আছে সেটা আটার মধ্যে ভালোভাবে মিশে যায়। এবারে অল্প অল্প জল দিয়ে এটার একটা সফট ডো তৈরি করব। খুব সফটও তৈরি করব না, মানে মাঝারি, মানে না খুব শক্ত হবে না খুব নরম হবে। এভাবে একটা ডো তৈরি করে এটাকে রেস্টিং টাইমে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, যেন আটাটা ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে আমি কিছু মশলার জন্য একটা গোটা রসুন নিয়েছি, এক টুকরো আদা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো রসুনগুলোকে ভালো করে কুচি কুচি করে নেবো, সাথে আদা আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবো, আর লঙ্কাগুলোকেও। তো এখানে ততক্ষণে যে কর্নটা ছিল সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চপারেতে এই কর্নগুলোকে নিয়ে হালকা করে চপ করে নেবো। তো এখানে আমার অনেকগুলোই কর্ন ছিল। তো আমি 2-3 বারে পুরো কর্নগুলোকে ভালোভাবে এটাকে চপ করে নিয়েছি। লক্ষ্য রাখবেন যেন এটা একটুখানি দানা দানা মতন থাকে, খুব বেশি পেস্ট করবেন না। পেস্ট করলে কিন্তু আমরা যখন স্টাফিং বানাবো না, এটা খুব বেশি এটাতে ময়েশ্চার চলে আসবে, সেই জন্য দানা দানা স্ট্রাকচারটাতে এটা আরো বেশি খেতে ভালো লাগে। আর আপনি যদি মিক্সিতে করেন তাহলে কিন্তু পালস মোডে চালাবেন, একদম পেস্ট করবেন না। এবারে আমি এদিকে একটা রায়তা তৈরি করে নিচ্ছি। তো রায়তার জন্য এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি, আপনারা টক দইও ইউজ করতে পারেন। আমার কাছে মিষ্টি দই ছিল, আমি সেই জন্য সেই দইটা ইউজ করছি। এবার এটাতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট লবণ, স্বাদ অনুযায়ী এখানে চাট মশলা ইউজ করছি 8 চামচের মতন। এটাতে দিয়ে দেবো আমরা জিরে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। এবারে এগুলোকে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এবারে যে সুইট কর্ন গুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, কিছুটা সুইট কর্ন আমি বাঁচিয়ে রেখেছিলাম, তো সেই সুইট কর্ন গুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একদম চপ করে রাখা গাজর, পেঁয়াজ আর অল্প করে কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। আপনি যদি টক দই ইউজ করেন তাহলে অল্প ব্যালেন্সের জন্য ওটাতে চিনি দিয়ে দেবেন। এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি, সেই জন্য কোনো চিনি আমি এখানে দিইনি। তো আমাদের এই সুইট কর্ন রায়তাটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা সাইডে রাখছি। এবারে আমরা এর স্টাফিংটা তৈরি করে নেবো। তো স্টাফিং এর জন্য যে কর্নটাকে আমরা চপ করে রেখেছিলাম সেটা একটা থালাতে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি রসুন। রসুনটা একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ সুইট কর্নের সঙ্গে রসুনের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। সাথে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন, 1 চামচের মতন চিলি ফ্লেক্স, 1 চামচের মতন পিজা সিজনিং, আর বাটার। বাটার আর পিজা সিজনিংটা অবশ্যই দেবেন, এগুলো সব কর্নের ইনগ্রিডিয়েন্টস। কর্নের সাথে এগুলো দিলে ফিলিংটা জাস্ট দুর্ধর্ষ হয় খেতে, দারুণ সুন্দর লাগে। তো একটা সুন্দর ফ্লেভার আসছে এগুলো মিশাতেই। এবার আমি এটাতে দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ। আমি দুটো চিজ কিউব নিয়েছিলাম, সেগুলোকে আমি গ্রেট করে এটাতে মিলিয়ে দিয়েছি। আপনার চিজের যতটা পরিমাণ আপনি দিতে পারেন ততটাই, মানে ওটাতে মেশাতে পারেন চিজ। যতটা চিজ দেবেন এটা খেতে তত বেশি চিজি হবে। তো আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন 20 মিনিটে আমার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে, আর এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটার থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেবো, কারণ যখনই স্টাফ পরোটা বানাই না, লেচিটা একটু বড় করলে আমরা বেশি করে স্টাফিং দিতে পারি, তাহলে খেতে পরোটাটা খুব সুন্দর লাগে। এবার এটাকে বড় করে রুটির মতন করে বেলে নেবো।
ভেজি স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছিলাম, এখানে প্রায় 3 চামচের মতন আমি স্টাফিং দিয়েছি। এবার স্টাফিংটাকে একটুখানি সেট করে নেবো, একটু চৌকো আকারের করে নেবো, কেন আজকের পরোটাটা আমি চৌকো আকারে বানাবো। এবারে যে সাইডের পোর্শনগুলো আছে এটাকে দিয়ে এটা ভালোভাবে বন্ধ করে নেবো। দেখুন যেমন ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তেমন ভাবে এগুলোকে বাকি কর্নারগুলোকে মধ্যেখানে নিয়ে এসে এটাকে ভালোভাবে চিটিয়ে দিতে হবে। তো এইভাবে এটা স্কোয়ার শেপের হয়ে যাবে, দিয়ে এটাকে অল্প আটা দিয়ে এটাকে স্কোয়ার করে আমরা বেলে নেব। এই পরোটাটা না আপনি ব্রেকফাস্টে খান, টিফিনে দেন কিংবা লাঞ্চ বক্সে, সবার সঙ্গে একদম এটা সব ক্ষেত্রেই এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে আস্তে আস্তে এটাকে চৌকো করে বেলে নেব। একদম আলতো হাতে বেলবেন, খুব পাতলা করবেন না, একটু মোটাই থাকে। ভেতরে যেহেতু স্টাফিং আমরা বেশি দিয়েছি সেহেতু এটা খেতে একদমই আটা আটা লাগবে না, পুরো স্টাফিং এ ভর্তি থাকবে। এবার এটা ভালোভাবে বেলে নিয়ে হাতে করে একটুখানি শেপ করে দেবেন যেন ওটা ব্যাস চৌকো আকারে হয়ে যায়। আপনারা চাইলে এটা গোলও বানাতে পারেন, ব্যাস চৌকো আকারটা একটু দেখতে ভালো লাগবে, পরিবেশনের সময় একটু আকর্ষণীয় লাগবে, সেই জন্য আমি এটাকে স্কোয়ার শেপে করেছি। উল্টে পাল্টে দুদিকটা ভালো করে সেঁকে নেব, দিয়ে এটা ঘি কিংবা তেল দিয়ে হালকা করে মিডিয়াম ফ্লেমেতে এটাকে ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নেব। আপনি তেল কিংবা ঘি ইউজ করতে পারেন, আমি এখানে আজকে তেল দিয়ে ভেজেছি। এটাকে ভালো করে আলতো হাতে একটুখানি চেপে চেপে এটাকে ভাজতে হবে, তাহলে ওপরের লেয়ারটা আছে না একদম ক্রিস্পি হয়ে যাবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা, আমি আপনাকে সামনে থেকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরে একদম নরম চিজি আর জুসি স্টাফিং, খেতে জাস্ট অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি। আর যদি আপনার রেসিপিটি ঘরে বানান যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্বাদের সফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখুন ভেতরটা আমি আপনাকে দেখাচ্ছি কতটা স্টাফিংটা চারদিকে ভালোভাবে স্প্রেড হয়েছে, আর একদম চিজি আর জুসি স্টাফিং। এই পরোটাটি বানাবার সময় কিছু কথা মাথায় রাখবেন, যেমন ডোটা যেন নরম মাখা হয়, দ্বিতীয়ত যে স্টাফিংটা আমরা তৈরি করব সেটা যেন খুব বেশি ভেজা ভেজা না হয়, তার জন্য আপনি মিক্সিতে বাটুন বা চপারে বাটুন, খুব বেশি কিন্তু ওটাকে পেস্ট করে দেবেন না, হালকা যেন দানা দানা থাকে। তৃতীয়ত আপনি পরোটাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ওপরের লেয়ারটা ভীষণ ক্রিস্পি হবে। তাও দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ভালো থাকবেন।